আসসালামু আলাইকুম। মেরি পাবলিক স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আমি তোমাদের নজরুল স্যার আজকে তোমাদের অনুশীলনীর 4-3 37 অঙ্ক থেকে 42 পর্যন্ত করাবো। আমরা এর আগে 36 পর্যন্ত করানো হয়েছে, আজকে 37 নম্বর অঙ্ক থেকে করাবো। তোমরা মনোযোগ দাও, আশা করি খুব সহজে বুঝতে পারবে। আর অঙ্কগুলো আসলেই সহজ, তোমরা একটু দেখো, দেখলে বুঝতে পারবে। সাতত্রিশ নম্বর অঙ্কটা তুলে আঁকে নি। যদি x ইকুয়াল টু a plus b, y equal to b plus c, z equal to c plus a হয়, তবে দেখাও যে দেখাতে হবে x minus y plus z equal to 2a। এটা সমানটা দেখাতে হবে। আচ্ছা, আমরা বাম পক্ষ লিখব প্রথমে লেফট হ্যান্ড সাইড x minus y plus z, x minus y plus z। আমরা মান বসাবো। x এর মান a plus b, আমরা a plus b বসাবো। a plus b মাইনাস y এর মান হচ্ছে b plus c plus z, z এর মান হচ্ছে c plus a। আমরা b এর মান আছে ব্র্যাকেটের এর কারণ হচ্ছে মাইনাস আছে, কারণ মাইনাসের চিহ্ন পরিবর্তন হবে, বাইরে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি কি হয়, a plus b minus b minus c plus c plus a। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে b একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাস একটা বি মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে বি থাকবে না। আমার কাছে একটা বি আছে প্লাসের একটা মাইনাসের, আমি একটা পাও না একটা দেয় না, তাহলে আমার থাকবে না। সি একটা প্লাস একটা মাইনাসের, তাহলে আমার থাকছে এ আর এ 2a। আমাদের প্রমাণ করতে হবে 2a, 2a আমাদের প্রমাণিত হয়ে গেল 2a। দেখাও যে বলছি, তাহলে আমরা লিখতে পারি শো। আমাদের 37 নম্বর অঙ্ক খুব ছোট এবং সহজ। আমরা x minus y plus z, প্রথমে বাম পক্ষ লেখার পরে আমরা x এর মান বসানো হয়েছে a plus b, y এর মান b plus c আর z এর মান c plus a। মান বসানোর পরে এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস b মাইনাস c, আমরা যোগ বিয়োগ করলে 2a পেয়ে যাব সহজে। আমরা এখন 38 নম্বর অঙ্ক করব। যদি x plus b plus c, x equal to b plus c, আগের অঙ্কের মতোই তাই 38। যদি x সমান a plus b plus c, y সমান a minus b minus c, z সমান b minus c plus a হয়, তবে দেখাও যে আমাদের দেখাতে হবে কি x minus y plus z equal to a plus 3b plus c। এটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা আগের মতোই আমরা বাম পক্ষ লিখলেই আমাদের অঙ্ক রেজাল্ট হয়ে যাবে, যোগ বিয়োগ করলে আমরা দেখি। তারপর আমরা করে দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড
x minus y plus z, এখানে x এর মান দেওয়া আছে a plus b plus c, আমরা a plus b plus c লিখব, a plus b plus c, y এর মান যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা y এর মানটা লিখব a minus b minus c plus z এর মান b minus c plus a, আমরা x এর মান প্লাস এর a plus b plus c, z এর মানটা আমরা দেখি y এর মান মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস a, b এর মান মাইনাস মাইনাসে প্লাস b, c মাইনাসে প্লাস মাইনাসে প্লাস c প্লাস b মাইনাস c প্লাস a। আমরা এবার যোগ বিয়োগ করব, আমরা দেখি কয়টা a আছে, a আছে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমাদের এখানে নাই a, আর একটা a আছে, তাহলে আমাদের একটাই থাকতেছে, তাহলে a আর b, একটা b প্লাসের একটা b প্লাসের দুইটা b একটা b তিনটা b প্লাসের 3b প্লাস 3b, c একটা প্লাসের একটা প্লাসের দুইটা থেকে একটা গেলে একটা থাকবে, অর্থাৎ একটা c প্লাসের সাথে কাটা যাবে, অথবা দুইটা c থেকে একটা c বাদ গেলে একটা c থাকবে, অর্থাৎ প্লাস চিহ্ন বড় প্লাস থাকবে প্লাস c। আচ্ছা আমাদের এটাই প্রমাণ করতে হবে প্লাস 3b প্লাস c, এটা প্রমাণিত শোধ। 28 নম্বর অঙ্ক শেষ, আমরা এখন 29 নম্বর অঙ্ক যাব। আমাদের 29 নম্বর অঙ্কটা কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তিন ডিফারেন্ট রাশি, b স্কয়ার সাংখ্যিক সহগ কত? আচ্ছা এখানে b স্কয়ার শুধু b স্কয়ার আছে, আমরা ক নাম্বার দেখি, b স্কয়ার এর সাংখ্যিক সহগ কত? সাংখ্যিক সহগ কত? সহগ কত? এখানে আমরা বি স্কয়ার সাথে কোনো সাংখ্যিক সহগ দেখতে পাই না। আমরা জানি যদি কোনো পদের সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 1 থাকে, সুতরাং বি স্কয়ারের সাংখ্যিক সহগ হবে 1, উত্তর 1, উত্তর 1, বি স্কয়ারের সাংখ্যিক সহগ 1। ক নাম্বারটা দেখি কি আছে প্রশ্ন, a স্কয়ারের দ্বিগুণের সাথে c স্কয়ার 3 গুণ যোগ করি। আচ্ছা a স্কয়ারের দ্বিগুণ, a স্কয়ার এর দ্বিগুণ কত হবে? দ্বিগুণ সমান 2a, 2a স্কয়ার, a স্কয়ারের দ্বিগুণ হবে 2a স্কয়ার, c স্কয়ারের 3 গুণ যোগ করতে হবে, c স্কয়ারের 3 গুণ, c স্কয়ার এর 3 গুণ সমান পাবো আমরা 3c স্কয়ার। আমরা দ্বিগুণ বলতে 2 দ্বিগুণ করব, 3 গুণ বলতে 3 দ্বিগুণ করব, c স্কয়ারের 3 গুণ, তাহলে a স্কয়ারের দ্বিগুণ 2 স্কয়ারের দ্বিগুণ 2 স্কয়ার, c স্কয়ার 3 গুণ 3c স্কয়ার, যোগ করতে বলছি, এর সাথে 3 গুণ যোগ করো, সুতরাং 2 স্কয়ার প্লাস 3c স্কয়ার, স্কয়ার দ্বিগুণ আমরা a এর দ্বিগুণ পাবো a into 2, 2a, স্কয়ার দ্বিগুণ পাবো স্কয়ার into 2, তাহলে 2a স্কয়ার, c স্কয়ার দ্বিগুণ পাবো c স্কয়ার into 3, 3c স্কয়ার, তাহলে আমরা a স্কয়ারের দ্বিগুণ সাথে c স্কয়ারের দ্বিগুণ যোগ করলে আমরা পাবো 2a স্কয়ার প্লাস 3c স্কয়ার। ক নাম্বার অঙ্কটা দেখি আমরা কি আছে, a স্কয়ার 3 গুণ থেকে b স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে b ইকুয়াল c স্কয়ার যোগ করি। আচ্ছা a স্কয়ারের দ্বিগুণ 3 গুণ, a স্কয়ার 3 গুণ আমরা জানি, a স্কয়ার 3 গুণ কত হবে? a স্কয়ার 3 গুণ হবে a স্কয়ার into 3, 3a স্কয়ার, তাহলে পাবো 3a স্কয়ার,
3 স্কোয়ার বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে, বিয়োগ বি স্কোয়ারের দ্বিগুণ 2b স্কোয়ার, বিয়োগ করে সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করবে, তাহলে এটার সাথে যোগ সি স্কোয়ার 4 গুণ 4c স্কোয়ার, এটাই যেমন আমাদের অ্যান্সার। 4 গুণ যোগ করো, এটাই অ্যান্সার। স্কোয়ার 3 গুণের সাথে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে এর সাথে 4c স্কোয়ার যোগ করা হয়েছে আমাদের, অর্থাৎ সি স্কোয়ারের 4 গুণ যোগ করা হয়েছে। 39 নম্বর অঙ্ক করব আমরা। একটি খাতার দাম 1 টাকা। কোন নম্বর অঙ্ক লিখি আমরা? অবশ্যই তোমাদের বই ফলো করবে প্রশ্ন বোঝার জন্য। একটি খাতার দাম 1 টাকা, একটি কলমের দাম y টাকা এবং পেন্সিলের দাম z টাকা। এখানে তিনটে দাম দেওয়া আছে, খাতা, কলম, পেন্সিলের দাম দেওয়া আছে। তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত? একটা খাতার দাম হচ্ছে 1 টাকা, একটি খাতার দাম 1 টাকা, একটি খাতার দাম 1 টাকা, তিনটি খাতার দাম কত হবে? সুতরাং তিনটি খাতার দাম হবে x গুণ 3 টাকা, অর্থাৎ 3x টাকা। তিনটি খাতা দুটি কলমের মোট দাম কত? এবার দুটি কলমের দাম বের করব। একটা কলমের দাম দেওয়া আছে y টাকা, একটি কলমের দাম y টাকা, সুতরাং দুটি কলমের দাম y ইনটু 2, অর্থাৎ 2y টাকা, 2y টাকা। মোট দাম, তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম, তিনটি খাতা 3x টাকা আর দুটি কলমের 2y টাকা। আমরা মোট দাম, সুতরাং সুতরাং তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম 3x প্লাস সাথে যোগ হবে 2y টাকা, 2y টাকা। আমরা 40-এর খ করব। খ শেষ আমাদের অঙ্ক। খটা পাঁচটি খাতা ও 8টি পেন্সিলের দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে? বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে। আমরা অঙ্কটি আরো সহজ করব। আমরা জানি একটি খাতার দাম 1 টাকা, সুতরাং 5টি খাতার দাম 5x টাকা। সুতরাং বীজগণিতের রাশিমালা হবে, আমরা ডাইরেক্ট লিখব অঙ্কটি 5টি খাতা 5 গুণ x ও 4টি পেন্সিলের মোট দাম 8টি পেন্সিলের, সুতরাং যোগ 8 ইনটু y বিয়োগ 10টি কলমের দাম মাইনাস 10z কলমের দাম, সরি কলম এখানে বলেছে এটা হবে y হচ্ছে পেন্সিল হচ্ছে z, কলম হচ্ছে y, কলম হচ্ছে y। আমি কত পাচ্ছি? সমান 5x প্লাস 8z থেকে মাইনাস 10y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্ক 3x - 2y 5z দ্বারা কি বোঝায়? গ নম্বর অঙ্কটা আমরা বুঝি 3x
মাইনাস 2y প্লাস 5z দ্বারা কি বোঝায়? আমরা ক্লিয়ার তো, আমরা জানি একটা কলমের দাম হচ্ছে, একটা খাতার দাম 1 টাকা। আমরা জানি একটা খাতার দাম 1 টাকা। 3x দ্বারা বলে তিনটি খাতার দাম। 3x দ্বারা বোঝায় তিনটি খাতার দাম। এটা থেকে 2y হচ্ছে দুটি কলমের দাম বিয়োগ করতে হবে। তিনটি খাতার দাম থেকে দুটো কলমের দাম বিয়োগ করে 5টি পেন্সিলের দাম যোগ করা বুঝি। অর্থাৎ 3x - 2y + 5z দ্বারা আমরা বুঝি যে তিনটা খাতার দাম থেকে দুটো কলমের দাম বিয়োগ করে 5টা পেন্সিলের দাম যোগ। আমরা বুঝ দ্বারা এত ধারা বোঝা যায় যে তিনটি কলমের দাম থেকে খাতা একদার খাতা তিনটি খাতার দাম বা মূল্য থেকে দুটি কলমের দাম বিয়োগ করে 5টি পেন্সিলের দাম যোগ করা। 3x - 2y + 5z দ্বারা বুঝি যে তিনটি খাতার দামের থেকে দুটি কলমের দাম বিয়োগ করে 5টি পেন্সিলের দাম যোগ করা। আমাদের 40 নম্বর আমাদের ক্লিয়ার হয়ে গেল। 40 নম্বরে আরেকটা কথা আছে, y ও z এর সাংখ্যিক সহগ কত? এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে -2, y এর সাংখ্যিক সহগ হচ্ছে -2 আর z এর সহগ হচ্ছে π। y এর সাংখ্যিক সহগ আমরা লিখে নিব এইভাবে যে y এর সাংখ্যিক সহগ -2, z এর সহগ হচ্ছে π। +5 মানে 5 লিখলে হবে। x y z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? এখানে x এর সহগ হচ্ছে 3 ইনটু y এর সহগ হচ্ছে 2, z এর সহগ 5। তাহলে গুণ করলে আমরা কত পাবো? 3 × 6 = 5 = 30। আমরা শুধু লিখব x y z এর সাংখ্যিক সহগ গুণফল হবে 30। আমি 41 নম্বর অঙ্কে যাচ্ছি, তোমরা দেখো। फाइव एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस 3y²। এখানে একটি রাশি দুই রাশি x স্কয়ার মাইনাস 8xy, দুই রাশি x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস তিনটি বিভিন্ন রাশি হলে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি? আমরা প্রথম নম্বরের প্রথম রাশিটা রেখে গিয়ে তারপর আমরা পদ সংখ্যা দেখাচ্ছি। প্রথম রাশি হচ্ছে আমাদের 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y²। আমরা রাশিগুলো এখানে একটা রাশি কিন্তু তিনটা পদ আছে। আমরা সাধারণত পদগুলো যোগ বিয়োগের মাধ্যমে বুঝবো। অর্থাৎ আমরা এই প্রথম অধ্যায় 4.4.1 যখন আমরা পড়ছি তখন আমরা রাশি এবং পদ সম্বন্ধে আমাদের ধারণা ছিল, আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আজকে আমি আবার আলোচনা করছি আমরা যোগ আর বিয়োগে। অর্থাৎ এখানে যোগ চিহ্ন আছে একটা পদ, এখানে একটা পদ, তিনটা পদ।
কিন্তু যদি এমন হইতো 3x ভাগ 2y, এটাকে আমরা একটা পদ ধরতাম, বা এরকম 2y ইন্টু 4z, এটাকে একটা পদ ধরা হইতো। কারণ এটাকে ভাগ করলে আমরা কত হবে? এটা হবে 3x বাই 2y। এটাকে করলে হবে কত? আমরা 4 দুগুণে 8 8 yz, অর্থাৎ এটা একটা পদ, এটা একটা পদ হবে, একটা পদ হবে। সুতরাং এখানে তিনটি পদ আছে। এখানে কয়টি পদ আছে? তিনটি পদ আছে। প্রথম রাশির কয়টি পদ ও কি কি? প্রথম রাশির তিনটি পদ, প্রথম রাশির তিনটি পদ, প্রথম রাশিটির তিনটি পদ, তিনটি পদ। পদগুলো কি? পদগুলো হচ্ছে পদগুলো 5x স্কয়ার, xy ও 3y স্কয়ার। পদগুলো হচ্ছে 5x স্কয়ার, xy ও 3y স্কয়ার। খ নম্বর অঙ্কে আমরা করব এখন। রাশি তিনটি যোগ করো, যোগফল xy এর সহগ কত? আচ্ছা, তিনটা রাশি আছে, আমরা রাশি তিনটা যোগ করব। আমরা যোগ করার আগে জানি অঙ্কটা যদি সহজ, তারপর আমি করে দিচ্ছি অনলাইন ক্লাস, তাই আমি করে দিচ্ছি। অনলাইন ক্লাস কিন্তু তোমাদের অঙ্ক যোগ করে দিতে হতো না। আমি আশা করি তোমরা সবাই অঙ্কটা পারবে। যোগ অঙ্ক পূর্বে গেছে, যোগ পারো, তারপরও আমি করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ক নাম্বার, প্রথম রাশি হচ্ছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, প্রথম রাশি। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 8x স্কয়ার, xy আমরা সহগের নিচে সহগ লিখবো। এখানে x স্কয়ার হচ্ছে প্লাসের আর y স্কয়ার মাইনাস 8xy, 8xy মাইনাস এর। এখানে দ্বিতীয় রাশির দুটো পদ আছে, x স্কয়ার মানে x y, প্রথম রাশির তিনটা পদ। তৃতীয় রাশি y স্কয়ার প্রথমে আছে তৃতীয় রাশিতে। আচ্ছা, y স্কয়ার প্লাস আছে, আমরা y স্কয়ার লিখে ফেললাম। মাইনাস x স্কয়ার, এখানে মাইনাস x স্কয়ার আর প্লাস 10xy, প্লাস 10xy। আমরা শুধু যোগ করতে বলছি, আমরা যোগ করব। তার সাথে যোগ করো, xy এর সহগ কত? আচ্ছা, আমরা যোগ করার পরে xy এর সহগ দেখব। আমরা প্রথমে যোগ করি। আমরা দেখছি এখানে প্লাস আছে 5 1 6, 6 থেকে 1 গেলে 5 থাকবে, তাহলে 5x স্কয়ার। এখানে প্লাসের রাশি বড়, 10 থেকে 11, 11 থেকে 8 গেলে 3 থাকবে, প্লাস 3xy। এই দুটোই প্লাসের, তাহলে 4y স্কয়ার। হ্যাঁ, প্রথম অংশ যোগ করা, আমাদের যোগ করা হয়ে গেছে। দ্বিতীয় অংশ হচ্ছে xy এর সহগ কত? xy এর সহগ 3, যোগ করছে এটা, আর xy এর সহগ x y এর সহগ 3। আমাদের आंसर শেষ। ক নাম্বার, গ নাম্বারে আসি আমরা। গ নাম্বার আমাদেরকে সরল অঙ্ক দেওয়া হয়েছে এবং এখানে x এর মান 2, y এর মান 1 দেওয়া হয়েছে। আমরা প্রথমে সরলটা তুলি। গ নাম্বারে অঙ্কটা হচ্ছে প্রথম অংশ অঙ্ক 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার ব্র্যাকেট মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার ব্র্যাকেটে মাইনাস x স্কয়ার মাইনাস 10xy। প্রথমে সরলটা তুললাম। এখানে আমরা লক্ষ্য করি যে ব্র্যাকেটের বাইরে দুই জায়গায় মাইনাস চিহ্ন আছে। আমরা জানি মাইনাস চিহ্ন থাকলে
যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরের সংখ্যার পরিবর্তন চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি হয় আমাদের প্রথম অংশ 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার ঠিক থাকবে। দ্বিতীয় অংশ মাইনাস দিয়ে x এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস 8xy। তৃতীয় অংশে এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস কে মাইনাস y স্কয়ার ভিতরে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস x স্কয়ার পরেরটা মাইনাস আছে এটা প্লাস হবে 10xy। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এবার যোগ করব দেখি যোগ তারপর মান বসাবো। আমাদের x স্কয়ারের সহগ হচ্ছে 5 প্লাসের আর x 6 আর মাইনাসের 1 তাহলে x স্কয়ার হবে 5x স্কয়ার আর x স্কয়ার সহগ আছে প্লাস আছে 8 সরি এই সংখ্যাটা প্লাস ছিল মানে প্লাস তাহলে এটা মাইনাস হবে। হ্যাঁ x স্কয়ার সহগ আছে প্লাস আছে একটা 8টা 8 একে 9 আর মাইনাস আছে 10 তাহলে মাইনাস xy হবে মাইনাস xy আর 3 y স্কয়ার সহগ আছে 3 হচ্ছে প্লাসে আর মাইনাস আছে 1 তাহলে 2 থাকবে 2 প্লাসের সংখ্যা বড় প্লাস 2y স্কয়ার। আমরা এবার 5x স্কয়ার মাইনাস xy প্লাস 2 এর মান বসাবো। আমরা মানটা কি বসাবো আমরা জানি x দেওয়া আছে 2 y 1 দেওয়া আছে আমরা মান বসিয়ে এই মানটা বসাবো। এই মানটা বসালে আমরা কত পাই আমরা x এর মান 5 into x হচ্ছে 2 স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 2 y এর মান 1 প্লাস 2 y এর মান 1 স্কয়ার। আমরা x এর মান 2 বসালে হচ্ছে y এর মান 1 2 into 1 y এর মান 1 স্কয়ার 2 কে স্কয়ার করতে পারবো আমরা 4 তাহলে আমরা পাচ্ছি কত 5 into 4 minus 2 কে গুণ করলে 2 plus 2 তাহলে আমরা পাই 20 minus 2 plus 2 অর্থাৎ আমরা প্লাসে পাচ্ছি 22 মাইনাস পাচ্ছি 2 অর্থাৎ 20 পাচ্ছি আমরা। দুই দুগুণে 4 4 পাঁচা 20 2 একে 2 2 একে 2 তাহলে আমরা 20 মাইনাস 2 প্লাস 2 20 আর 2 আর 22 মাইনাস 2 22 থেকে 2 গেলে 20 থাকবে এটা অ্যান্সার। সরল করতে বলছি এটা 41 গ যখন হ্যাঁ সরল করো এর মান নির্ণয় করো সরল করে মান নির্ণয় করো। আমরা প্রথমে সরল করলাম তারপরে মান বসা দিলাম মান নির্ণয় করে দেখলাম মান হয় 20। আমরা 42 নম্বর অঙ্কে যাব। x মান x a plus b স্কয়ার y a স্কয়ার plus 2b plus b স্কয়ার এবং z স্কয়ার plus b স্কয়ার minus 2ab z পদগুলো সাংখ্যিক সহগগুলো মূল্য করো। z এর পদের সাংখ্যিক সহগ z সমান কি দেওয়া আছে আমরা ক নাম্বার দেখি z ক z এর z পদের সমান দেওয়া আছে a স্কয়ার plus b স্কয়ার minus 2ab পদগুলো সাংখ্যিক সহগগুলো যোগফল নির্ণয় করো। এর সাংখ্যিক সহগ হচ্ছে এর সাংখ্যিক সহগ অর্থাৎ a স্কয়ারের সহগ হচ্ছে 1 b স্কয়ারের সহগ হচ্ছে 1 এবং ab সহগ হচ্ছে 2 তাহলে আমরা যোগফল পাবো কত 4 এটা आंसर খ। y plus z এবং y minus z নির্ণয় করো। y plus z y plus z y plus z
y প্লাস z আমরা কত পাই, y এর মান কত পাচ্ছি আমরা, y এর মান পাচ্ছি আমরা স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার। আচ্ছা আমরা y প্লাস z, y ইকুয়াল টু কত, y এর মান পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর z এর মান পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা y প্লাস z করলে আমরা কত যোগ করলে পাই, যোগ করলে y প্লাস z করলে আমরা পাই এখানে ab কাটা যাবে, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা 2 কমন লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। y প্লাস z এর মান আমরা পেয়ে গেলাম। এবার y মাইনাস z, y মাইনাস z, y মাইনাস z, y মান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। z হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মাইনাস করলে কত পাবো, মাইনাস z, মাইনাস করব আমরা, চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, প্লাস এটা হবে মাইনাস, এবং এটা প্লাস আছে মাইনাস হবে, তাহলে আমরা স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে 4ab 4ab। সুতরাং আমরা y প্লাস z আর y মাইনাস z এর হবে কত, 2 * a প্লাস b স্কয়ার ইনটু 4ab এবং 4ab। খ গ নাম্বার অঙ্ক, a equal to 3, a সমান a equal 3, b equal 2, b equal 2 হলে দেখাও যে x সমান y, x সমান y আমরা প্রমাণ করব। আমরা প্রথমে x এর মান বের করব, প্রথমত লেফট হ্যান্ড সাইড, x সমান কত পাই আমরা, x সমান x, x এর মান আমরা কত জানি, x এর মান এখানে দেওয়া আছে a প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এর মান কত এখানে, এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 2, তাহলে আমরা পাই 5 স্কয়ার, 5 স্কয়ার সমান 25। আবার রাইট হ্যান্ড সাইড y, y এর মান আমাদের জানা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a এর মান জানি 3 স্কয়ার, 2ab এর মান হচ্ছে 3, b এর মান 2 প্লাস b এর মান হচ্ছে 2 স্কয়ার। আমরা মান বসাই দিতে হলে 3 স্কয়ার করলে আমরা পাই 9, 2ab 3 দুগুণে 6, 6 দুগুণে 12, যোগ 2 দুগুণে 4, আমরা যোগ করলে কত পাই, 4 এর 2 6, 4 এর 2 6, 6 এর 9 15, 15, 15 এর 5 থাকে 1, 1 একে 2 25। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং x সমান y দেখাও যে শুরু। আজকে এখানে আমাদের 4.3 এর অঙ্ক কমপ্লিট হলো। আমরা নেক্সট ক্লাসে অনুশীলনী 5 এর অঙ্ক করব। আমি তোমাদেরকে হিন্ট দিচ্ছি, সরল সমীকরণ। তোমরা এই অধ্যায়ের শুরুতে যেই তথ্য বা উপাত্তগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, তোমরা এগুলো পড়বে, তারপর আমি তোমাদেরকে সরল সমীকরণ এবং এর সমাধান বুঝাবো। আমি তোমাদের অনুরোধ, এই অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে করার জন্য অনুরোধ রইল, এবং আশা করি তোমরা পরের অধ্যায়টা কিছুটা হলেও তোমরা রিভিশন দিবে। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।